একটা সময়ের পর সন্তানরাই হয়ে ওঠে বাবা মায়ের একমাত্র আশ্রয়ের জায়গা, একমাত্র ভরসার জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি, প্রচুর সাইড নয়েজ আসছে। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে, আমি তো ধরে নিতেই পারি আমার আপুদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটা অনুরোধ করে নিচ্ছি, কেউ কিন্তু টেনে হিস্ট্রি ভিডিওটা দেখবেন না। স্কিপ করে ভিডিও দেখলে আমার চ্যানেলের রিচটা একদম ডাউন হয়ে যাচ্ছে। সকলের কাছে অনুরোধ, একটু সময় দিয়ে যাবেন। ভালো না লাগলে ঢুকবেন না, ভালো লাগলে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। ফুল না দেখতে পারলে ম্যাক্সিমাম একটা সময় তো দিতেই পারেন, তাই না? এত বড় করে কমেন্টস লিখতে পারছেন, তাহলে সময়টাও তো নিশ্চয়ই দেওয়া যায়। আচ্ছা, এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলি। সকাল সকালই রুমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লং দেখালাম কেন বুঝতে পেরেছেন সবাই? সকালবেলা কিন্তু খালি পেটে যদি আপনি লং আর গরম পানি খান, তাহলে কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে, খুব অল্প কিছুদিনের মধ্যে গ্যাসের সমস্যা একদম সমাধান হয়ে যায়। যারা এখনও এই টিপসটি ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন। গ্যাসের ঔষধের চাইতে অনেক ভালো কাজ করে লং আর গরম পানি। সকালে খেতে পারেন এবং রাতে শোয়ার আগে খেতে পারেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কতটা কার্যকরী এই টিপসটি। এবার চলে আসি গল্পের কথায়। কি ভাবছেন আপুরা? কি বলেছিল আগের ভিডিওতে, এখন আর গল্পের কথা আসছেই না। কি হলো বাবাটার সাথে, তাই না? সবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে, তাহলে শুরুই করে দেই। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর বাবা ফিরল। এসে আমাকে দেখে বলল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বাবাকে কিছু বলার সুযোগ দিলাম না। বাবাকে বললাম, বাবা, অনেক দিন তোমার সাথে আড্ডা হয় না, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে তো আমার ছুটির দিন, একটু তো যাওয়াই যায়, তাই না বাবা? বাবার মুখে সেই পুরনো হাসিটা ফিরে পেলাম, কিন্তু আনন্দটা যেন আগের চাইতেও বেশি। বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা চায়ের দোকানে বসে বেশ অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে একদম রাত হয়ে গেল। তারপর বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদে। বাবাকে বললাম, আজকের চাঁদটা না বাবা অনেক সুন্দর, চলো দুজনে মিলে উপভোগ করি। কেন যেন মনে হলো বাবাকে সেই আগের দিনগুলো ফিরিয়ে দেই। আসলে ব্যস্ততার কারণে এই দিকগুলো একদম খেয়াল করতে পারিনি। আমার বাবা এতটা কষ্ট বুকে নিয়ে চলছিল। বাবা যেন একদম বাচ্চাদের মতো আনন্দ করছিল ছাদে উঠে। আমাকে কত কিছু দেখাতে লাগলো। আমাদের পুরনো সেই বাড়িটাই যেন আমি নতুনভাবে দেখতে শিখছি। বাবা গাছের নতুন ফুলগুলো দেখাচ্ছে, নতুন কি গাছ এলো ছাদে সব দেখাচ্ছে আমাকে। আমি বাবাকে হাসি দিয়ে কথা বলছি ঠিকই, আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। ঘরে এসে বাবা আমাকে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। আমি বললাম, কি সিদ্ধান্ত বাবা? বাবা আমাকে বলল, আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব।
আমাকে কি তুই অফিসে যাওয়ার সময় নামিয়ে দিতে পারবি বাবা? আমি বাবাকে বললাম, কালকে তো আমার অফিস নেই, ছুটি আছে। ঠিক আছে, কালকে দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। বাবার মুখটা একটু মলিন হয়ে গেল আমার সম্মতিতে। বাবা হয়তোবা অন্য কিছু আশা করেছিল। আমার পাশেই জুই দাঁড়িয়েছিল। আমি জুইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম ও খুব খুশি হয়েছিল। জুইকে রুমে এসে বললাম, চলো কালকে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। তো ব্যাগটা গুছিয়ে নাও। ও তো মহা খুশি। ঠিক আছে, চলো যাই, কাপড় চোপড় প্যাক করে নিই। আমি বললাম, ঠিক আছে, কালকে তো বাবা চলে যাবে, বাবাকে একটু ভালো মন্দ খাইয়ে নিও। রাতে ব্যাগটা গুছিয়ে নাও, সকালের নাস্তাটা একটু স্পেশাল বানিও। জুইও বাবার পছন্দের সব খাবার রান্না করলো। জুইকে সাথে নিয়েই একসাথে আমরা বেরিয়ে পড়লাম। ব্যাগের মধ্যে জুইয়ের সব কাপড় চোপড় সে গুছিয়ে নিয়েছে। আমি আবার বলেছিলাম যে আমার ব্যাগটা আলাদা রেখো। জুই আমাকে প্রশ্ন করেছিল বটে, কিন্তু আমি অন্যভাবে কাটিয়ে দিয়েছিলাম। তারপর সকালবেলা বাবার পছন্দের সব খাবার দিয়ে আমরা নাস্তা করলাম। তারপর বাবাকে সাথে নিয়ে বাবার ব্যাগ, আমার ব্যাগ, জুইয়ের ব্যাগ সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে গিয়ে গাড়িতে উঠলাম। বাবাকে বললাম, তুমি আমার পাশে বসো, জুই তুমি আজকে পিছনে বসো। জুইও একদম আনন্দে ওর মুখটা ছলছল করছিল। তারপর চললাম জুইয়ের বাবার বাড়িতে। জুই বলল, এখানে আসলা কেন? আমি বললাম, আজকে তো বাবা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, তোমার বাবা মায়ের সাথে একটু দেখা করে যাক, চলো সবাই উপরে যাই। আমাদের হঠাৎ করে দেখে জুইয়ের বাবা মা একটু অপ্রস্তুত হয়েছিল। তারপর আমরা গিয়ে ভিতরে বসলাম। জুইয়ের মা বলল, বাবা হঠাৎ করে তোমরা, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি বললাম, হ্যাঁ মা, আজকে হঠাৎ করেই সবাই চলে আসলাম আপনাদের জিনিস আপনাদেরকে দিয়ে দিতে। জুইয়ের মা আমার কথাতে একটু অপ্রস্তুত হলো। কি বলছো বাবা, এই কথার মানে কি? পাশ থেকে জুই বলল, কি বলছো এইসব? আমি বললাম, হ্যাঁ ঠিক বলছি। আর শোনো, তোমার মতো নিজ মনের বউ নিয়ে আমি জীবন কাটাতে পারবো না। তোমার টাকা এবং যত কাগজপত্র আছে আমি সব পাঠিয়ে দেব, তুমি সই করে দিও। জুইয়ের মা আমাকে রিকোয়েস্ট করছে, বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা বলো। আমি বললাম, যে মেয়ের কাছে আমার বাবার কোনো মূল্য নেই তার কাছে আমি থাকতে চাই না, তাকে নিয়ে আমি জীবন পার করতে পারবো না। আপনাদের জিনিস আমি আপনাকেই দিয়ে গেলাম, আপনাদের মেয়েকে নিয়ে সংসার করা আমার হবে না মা। আমার কথাটা শুনে জুই একদম চিৎকার করে বলে উঠল, তুমি এরকম করতে পারো না আমার সাথে। জুইয়ের মধ্যে কোনো নম্রতার কোনো ভাবই আমি দেখতে পেলাম না। আমার আরও কষ্ট হচ্ছিল। তখন পাশের রুম থেকে জুইয়ের বাবা বেরিয়ে আসলো। উনি জিজ্ঞেস করলো, কি হয়েছে বেয়াই? বাচ্চাদের মধ্যে সমস্যা হতেই পারে। আমার বাবা আমাকে একটা থাপ্পড় মেরে বলল, এসব কি বলেছিস? তোকে আমি এই ধরনের শিক্ষা দিয়েছি? তুই একদম এই ধরনের কথা বলবি না। জুই মাকে নিয়ে এক্ষুনি বাসায় চল। এই ছিল তোর মনে? আমি ভেবেছিলাম আজকে তোদেরকে একটু আনন্দ দেব, আর তোরা এই ধরনের কথা বলছিস। তখন জুইয়ের বাবা বলল, আপনি আনন্দ দিবেন? কি হয়েছে আপনার? কি করতে যাচ্ছেন আপনি? তখন আমি বললাম, আপনার মেয়ের জন্য আজকে আমার বাবা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। আমি কি এই মেয়ের সাথে সংসার করা উচিত বলে আপনারা মনে করেন? জুইয়ের বাবা বলে উঠল, একদমই না, তুমি একদম চলে যাও। তখন জুই আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমার যা হয়েছে, আমি যা করেছি ভুল করেছি, আর কখনো আমি এই ধরনের কাজ করব না। জুইয়ের বাবা মা জুইকে অনেক বকাঝকা করলো, অনেক কিছু বোঝালো। আসলে জুইয়ের দিক থেকে জুই এক বাবার এক মেয়ে, তো কখনো কারো দায়িত্ব নিতে হয়নি। ও ওইভাবে বুঝতেই পারেনি। এই দিনের পর আলহামদুলিল্লাহ আজকে 5 বছর পেরিয়ে গেছে। আমাদের এখন 2টা বাচ্চা।
একটা হলো আমার সন্তান, আরেকটা হলো আমার বাবা। এখন কিন্তু আমাদের সংসারটা পরিপূর্ণ। এখন জুই আমার বাবাকে নিজের সন্তানের মতো আগলে রাখে। সত্যি এই নাম না জানা ভাইয়ের গল্পটা শুনে বেশ ভালো লাগছিল। প্রতিটি মা বাবার সন্তান যেন এই রকমই হয়, এই চাওয়াই আমাদের সবার হওয়া উচিত, তাই না? আজকে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কিছুই বলা হলো না। এই তো দুন্দুল রান্না করেছি আর দুন্দুলের খোসা ভর্তা করেছি। ভর্তা করেছি বলে করতে চলেছি। তবে দুন্দুলের খোসার সাথে আমি কিছু কচু চিংড়িও অ্যাড করেছি। বেশ ভালো লেগেছিল কিন্তু ভর্তাটা। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।